বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। এটা কি সবাই পড়ে? সবাই পড়ে কেন? আমি পড়লে ইমাম সাহেব আর বলছি সবাই পড়া দরকার আছে? আছে না, এই যে মাইকলা ওরা দিয়ে শুরু ওর কি আর মরণ আছে? নাই না। মরণ থাকলে ওয়াজের মধ্যে আসবে, তুমি ওয়াজে আসতো না? আমাদের ওয়াজের মধ্যে খালি আপনাকে ঠিক কর, বক্তাকে ঠিক না, শ্রোতাকে ঠিক দেখছেন? মানে এরা এত বুঝে, ওস্তাদের কাছে ছাত্র পড়াশোনা করে, ওস্তাদ বলছে এটা বলো, ছাত্র বলছে ওস্তাদ বলে ঠিক, আর হুজুর ওয়াজ করে শ্রোতারা কয় ঠিক। মানে হুজুর হলো ছাত্রদের কাছে, মানে ছাত্র হুজুরের কাছে শ্রোতা, আর হুজুর ছাত্রের কাছে শ্রোতা। ওয়াজ দিয়ে লাভ কি? সারা বাংলাদেশে যত ওয়াজ হচ্ছে, ওয়াজ দিয়ে লাভ কি যদি আমি নিজে ঠিক না হয়? এখন আমরা ঠিক, মানে ওনারা আমার ওস্তাদ, আমি ওনার ছাত্র। ভাইজান, know thyself, নিজেকে আগে জানেন যে আমি আপনি কি। এখন তো বাতাস কেমনে কেমনে ঘুরতেছে। আগে ছিল এক দল, এখন আরেক দল চেঞ্জ হয়ে নতুন দল এসে খালি চেঞ্জিং যাই কিছু করে আল্লাহর কাছে ওয়া ইলাইহি না তুরশারুন ওয়া ইলাইহি তুরজাউন। আপনি যেখানেই যান সেখানেই যান, আল্লাহর কাছে দাঁড়াইতেই হবে। কিন্তু এটা কি আমাদের মনে আছে? সব এজন্য আমার সাথে আমি যা জিজ্ঞাসা করবো তাই বলবেন, যা বলবো তা শুনবেন, পালন করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি এর জন্য পালন করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. যারা থাকলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলা যাবে আমার সাথে? সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। প্রশ্নের জবাব দেন, এই গানটা মরণের আগে না পরে? একসাথে বলেন, বাবা মরণের আগে না পরে? আপনি আমার কথা শুনেন বাবা, এই গানটা যে আমি গাচ্ছি এটা কি মরণের আগের গান না পরে? মরণের পরে এই গানটা মানুষ মরণের পরে গান, কিন্তু এটা কি মরণের পরে গাওয়া যাবে? কেউ শুনবে? এটা একটু আগে আমরা গাই সবাই গুছিয়ে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেব আতর গোলাপ চন্দন মেখে দে ও ভাই, আতর গোলাপ সজনী তোরা। রঙিন কাপড় রঙিন জামা কিছুই তো ভালো লাগে না, রঙিন কাপড় রঙিন জামা কিছুই তো ভালো লাগে না আমায়, সাদা কাপড় পোশাক বানিয়ে দে ও ভাই, সাদা কাপড়। আপনারা থামুন, খুব দুর্বল না শীত লাগছে না ক্ষুধা? ক্ষুধা ইমানের জোরও কম না, গায়ে বলও কম না, খালি মানসিক দুর্বলতা। একটু হাত তুলে বলেন তো আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। হাত নামিয়ে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীথ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা কাসীরা কামা ইয়ানবাগী ফি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। দুইটা আমল করলাম, একটি হলো ইসমে আযম, আরেকটি হলো এমন আমল যে আপনি যেটা পড়লেন এটা পড়ার পরে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে সওয়াব লিখো। আল্লাহ বলেন কিভাবে সওয়াব লিখবা? ফেরেশতারা বলে আল্লাহ কিভাবে লিখবো? আল্লাহ বলেন ফেরেশতাদেরকে শুধু লিখতেই থাকো, আর এই শুধু লেখো সওয়াব সওয়াব সওয়াব, পরিমাণটা কি আমি আল্লাহ নিজের হাতে বসাই। সুবহানাল্লাহ। খুশি এবার? খুশি হন না? কি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক দুই তিন। এবার খুশি হয়েছেন কে? জোরে সরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজটা ধরে থাকে। সাজিয়ে গুজিয়ে মোরে তুমি কমে যাও, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জায়গায় এত জমি আওয়াজ হবে, এত জায়গা কিছুই তো জানি না আমি, এত জায়গায় এত জমি কিছুই তো জানি না আমি। আমায় 3.5 হাত ঘর বানিয়ে দে ও ভাই,
3.5 হাত কবর বানিয়ে দে সজনী তোরা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ومعبود তাকিয়ে দেখো বিরাট বড় মাহফিল আজকের এই মাহফিল কর্তৃক আয়োজিত রহমতপুর যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিকী ওয়াজ মাহফিল রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল করে সওয়াব যা হয় লক্ষ কোটি গুণ বাড়িয়ে নবী পাকের রওজায় সোনার মদিনায় নূরপূর্ণ কদম মোবারকে পৌঁছিয়ে দাও নবী পাকের বাদৌলতে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল গৌস কুতুব ওলি আবদাল উলামা নুলাদা শুহাদা দেশের জন্য ইসলামের জন্য মাতৃভূমি ভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছেন মেহেরবানি করে প্রত্যেকের পাক আর মোবারকে সওয়াব পৌঁছিয়ে দাও ও মাবুদ রব্বুল আলামিন আল্লাহ মালিক সারা জাহানের তাকিয়ে মারহাবা থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আমরা বুঝি থ্যাংক ইউ বুঝি থ্যাংক ইউ আর আই লাভ ইউ মারহাবা বুঝি না বিশ্বাস করুন আপনার ছেলে মেয়ে ভালো একটা কাজ করেছে আপনি যদি বলেন মারহাবা তাহলে আপনার ছেলে উৎসাহিত হলো আবার আপনার আমলনামায় 50টা নেকিও লিখে দাও সুবহানাল্লাহ কয়টা নেকি বলেন কি বললে মারহাবা আমি আপনাদের এই আওয়াজের জন্য একটু মারহাবা দিলাম আপনাদের মারহাবা আচ্ছা আপনাদের যদি বলা হয় থ্যাংক ইউ আপনারা কি বলেন ওয়েলকাম বা থ্যাংক ইউ এটা বলেন থ্যাংক ইউ আপনি বলেন থ্যাংক ইউ জানতে আপনাদের মারহাবা দিলাম মারহাবা আপনারা কি আমাদের মারহাবা দিবেন মারহাবা এটা চালু করেন মুসলমান এত বিপদে কেন মুসলমানের মুখের মধ্যে আল্লাহর নাম চালু নাই খালি নাম চালু কি চালু আই লাভ ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ও আমি তোমার মনের মধ্যে একবার ঘুরে আসতে চাই আমার কতটুকু ভালোবাসো এই কথা আমি জানতে চাই কিন্তু আল্লাহর নামের গান না প্রতিটা মুহূর্তে মুসলমান যদি আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে তার চেহারার মধ্যে আল্লাহ নূর চমকায় সুবহানাল্লাহ নূর চাই কি চাই না ওই নূর চাই নূর কত জনের মধ্যে নূর আছে কত জনের মধ্যে নূর আছে নূর কয়জনের মধ্যে আছে নূর অর্থ কি নূর অর্থ হলো যাকে দেখলে আল্লাহর নাম স্মরণ হয় এটাই হলো নূর আর আমাকে আপনাকে দেখলে মনে হয় যে সুদ ঘুষ খাওয়ানো চেহারার মধ্যে নূর চমকায় না কেন ফজর করে না চেহারার মধ্যে নূর চমকায় না কেন জোহর পরে না চেহারার মধ্যে নূর চমকায় না কেন আসর পরে নাই চেহারার মধ্যে নূর চমকায় নাই কেন মাগরিব এশা পরে নাই চেহারার মধ্যে নূর চমকায় নাই কেন মিথ্যা বলে সত্য বলে না মুসলমান কেন তোমার এই অবস্থা তুমি যাইবা কোথায়
ও গো মুসলমান, আগে তুমি ঠিক করো ঈমান। লক্ষ টাকার কোরবানি দিয়া সেই কোরবানি ফিরিতে তুইয়া, লক্ষ টাকার কোরবানি দিয়া সেই কোরবানি ফিরিতে তুইয়া, খাও তুমি বছর ভরিয়া কেমন তুমি মুসলমান, আগে তুমি ঠিক করো ঈমান। ও মুসলমান, আগে তুমি ঠিক করো ঈমান। আপনাদের এলাকায় কোরবানি দিয়া বুঝি ফিরিতে ধরে না? কথা কও। তুমি নিজেও তো নতুন ফ্রিজ কেনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমার জীবনের পাতাটা খোলো আর কোরআনের পাতা খোলো, দেখো পরতে পরতে তোমাকে আমি আল্লাহ উপদেশ দিয়েছি। কি উপদেশ? নামাজের মধ্যে পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? ও মাই লর্ড, গিভ আস দ্য স্ট্রেইট ওয়ে। ও আমাদের আল্লাহ, সরল সঠিক পথ আমাদের দেখাও। প্রত্যেক রাকাতে একবার করে সরল সঠিক পথ দেখাও আমারে দাও। বললাম নামাজে মসজিদ থেকে বের হয়ে আমি মিথ্যা কথা দিয়া জীবনটা শুরু করলাম, এর নাম হলো মুসলমান। সমাজকে দেখাতে তুমি পড়ো যে নামাজ, ও নামাজে হবে না তো পরকালের কাজ। ঠিক না বেঠি? আওয়াজ হয় না কেন? এইবার বলেন ঠিক না বেঠি? ও তুই জালেম হয়ে ধরিস যদি, জালেম হয়ে ধরিস যদি আলেমের ওই সাজ, ও নামাজে হবে না তো পরকালের কাজ। সমাজ কে দেখাতে তুমি পড়ো যে নামাজ, ও নামাজে হবে না তোর পরকালের কাজ। রোজা রেখে সোজা কবু না হয় রে তোর মন, লোক দেখানো বোঝা টেনে লাভ কি কারণ। যদি বন্ধ না হয় তোর প্রতারণ, যদি বন্ধ না হয় তোর প্রতারণ, স্বভাবে রইলা ও নামাজে হবে না তোর পরকালের কাজ। বলেন একবার, ও নামাজে পরকালের কাজ। রাসূল বলেন, জীবনে তোর গুনাহ সীমাহীন, মুক্কা গেলেও রক্ষা নাই তোর কিয়ামতের দিন। রাসূল বলেন, জীবনে তোর গুনাহ সীমাহীন, মুক্কা গেলেও রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই তো যোগবাসী হবি সেদিন, সাজবি রে ঠকবাজ, ও নামাজে হবে না তোর পরকালের কাজ। একবার বলুন, ও নামাজে। ইমাম নির্বাচন করেন কোরআন শুদ্ধ কিনা, বউ পর্দা করে কিনা, কত কি দেখে ইমাম নির্বাচন করেন। আর আপনার সমাজ পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে, কে পরিচালনা করবেন এটাকে আমরা দেখি। আর পৃথিবীর লোকে মুসলমানরা লাঞ্ছিত, উপেক্ষিত, পদদলিত, মায়ের খায়। এই কথা বল লাগে না? মায়ের খায় কেন? বন্ধুগণ আমার, ভাইরা আমার,
শোনা যায় কিনা পিছনের ভাইয়েরা? আওয়াজ করুন, শোনা যায়? একবার বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আলো যদি বন্ধ করে দেন দেখি কেমন হয়। সবাই একটু আলো বন্ধ করে দেন আর আমার সাথে একটু বলেন লিল্লাহি তাকবীর। একটু দেখেন অন্ধকারে ওয়াজ ভালো হয়। নারায়ে তাকবীর। সমাজ চেঞ্জ করতে হলে নামাজের দরকার আছে না নাই? ইমানের দরকার আছে না নাই? আমি কিন্তু লাইট বন্ধ করতে বলেছি, সবাই লাইট বন্ধ করেন দেখি কি হয়। আমার ভাইরা, আমার কথা শোনা যায়? ও মুসলমান, নিজে যদি ভালো হয়ে যান সমাজটা ভালো হবে। নিজে ভালো না, সমাজও ভালো হতে পারে না। কতক্ষণ পারে? সমাজ ভালো করতে হলে নিজেকে ভালো হওয়া দরকার আছে না নাই? মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো না। মিথ্যা কথা বলবো কয় না, সত্য কথা বলবো কয় না। সত্য কথা বলতে চাই কি চাই না? তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাত তুলে দেখলো কে? এই কথা কোন দেখলো কে? আল্লাহর চোখ আছে, ফেরেশতার চোখ আছে, দুই কান্দে দুইজন আছে না নাই? এই অন্ধকারে তো আওয়াজ ভালো ছিল। দুই কান্দে দুইজন ফেরেশতা, নাম কি? কিরামুন কাতিবিন। হ্যাঁ, কিরামুন কাতিবিন। একটু ভুল কথা কইলো। কিরামান কাতিবিন অর্থ ভাই, একজনের নাম কিরামিন আর একজনের নাম কাতিবিন। কে বলেছে আপনাকে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত দুইজন লেখক, ইয়ালামুনা, তারা জানেন, মা তাফালুন, তোমরা যা করো। দুইজন ফেরেশতা আমার দিকে এই অন্ধকার করে রাখলে ভালো হয়। কারেন্ট আসুক আর না আসুক আপনার টেনশন নাই, আমার কথা শোনা যায়? একটু অন্ধকারে কথা শুনেন না, অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ বলেন। এই যে এই অন্ধকারে যে বসছে, কবরের মধ্যে কি অন্ধকারটা কম না বেশি? কোনদিন কি কবরের চিন্তা করছেন? না। একটা বুদ্ধি শিখায় দিয়ে যায় আজ ভাই, বুদ্ধিটা বলবো আপনার। এই যে একটু অন্ধকারের মধ্যে আমাদের অস্থিরতা, রাত্রিতে ঘুমাই হয় কয়েল জ্বালায়া নাই মশারি টাঙ্গায়া। কত ঘন্টা ঘুমাই? 6 ঘন্টা 8 ঘন্টা। এর জন্য মশারি টাঙ্গাই কেন? আর 7-8 ঘন্টার জন্য যদি আপনি মশারি টাঙ্গান, আমার দিকে তাকান, 7-8 ঘন্টার জন্য যদি মশারি টাঙ্গানো হয়, লম্বা একটা টাইম, কিয়ামত পর্যন্ত থাকতে হবে কবরে। ওই জায়গার মশারি কয়জন বানাইছেন? ওখানে মশা নাই, পাঠাম ফাটাবে। মশা নাই, সাপ বিচ্ছু না? কবর বিশ্বাস হয় না? কথা কন, কবর বিশ্বাস হয় না? কার কার বলেন আল্লাহু আকবার? হয় কার কার বলুন আল্লাহু আকবার? বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায় না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে। আওয়াজ করে বলতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ভুইলা যায় না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে। ভাইয়া, যুবক ভাইরে, আমার সাথে বলো, কষ্ট করে দিবা রাত্রি, নারী গাড়ির বাড়ির তোমার কিছুই অভাব নাই। তুমি মরলে দেখবে সবই আপন, কেউ তো আপন না, বলুন কেউ তো আপন না, ডাইনে বামে
মাটির হবে মাটির বিছানা তাইলে। আচ্ছা আপনারা মাইকের দিকে তাকান কেন, আমার দিকে তাকান না? মাইক এক সময় ঠিক হবে, নয় হবে না। আমি তো আপনাদের নিয়ে কথা বলতেছি আর আপনাদের জন্য আমি পরিশ্রম করতেছি, আপনারা আমার দিকে তাকান আর আল্লাহর কাছে ধর্ণা দেন, আল্লাহকে বলেন যেন সব ঠিক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, জোরে সোরে বলুন আমিন। এবার যুবকরা হাত তুলে বলো আল্লাহু আকবার। মুরব্বিদের বলি নাই, হাত নামান। যুবকরা হাত তুলে আল্লাহু আকবার বলছেন দুইবার, আমি আওয়াজ শুনেছি। এবার মুরব্বিদের হাত তুলতে বলবো, যুবকদের চাইতে আওয়াজ আসতে হয় না, জোরে হয়। মুরব্বি বাবাজিরা একটু হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। এখন জোরে হয়েছে কাট, আপনারা বলেন। হ্যাঁ? কাদের কাদের জোরে হচ্ছে বল। হ্যাঁ ওই আবার দিতে বলেন। দেখছেন? শয়তান আছে না? ওই আবার দিতে বলে। আবার দিতে বলবো কেন? এই মুরব্বীরা জিজ্ঞাসা করে দেখো, তোমরা যে যুবক, ওই যৌবন ওনাদের ছিল কিনা? জীবনে আর কোনদিন ওই যৌবনে ফিরে যেতে পারবেন না। কেন পারবেন না? লাইন নাই, আমার লাইফে লাইন নেই। লাইন যদি থাকতো ওই লাইনে ঢুকতো, লাইন নাই, কোনো দিন পাবেন না। কারণ this is the last and first and last time in this whole world you have gotten the time to live in this world. এই পৃথিবীতে আপনাকে বসবাসের জন্য একবার শুধু সুযোগ দেওয়া হবে। এটা হিন্দু ধর্মের লোক আমরা না, জন্মান্তরবাদে তারা বিশ্বাসী, কিন্তু আমরা জানি একবার আমাদের জীবন, আর কোনোদিন জীবন হবে না। নাকি কেউ আছে? অনেক দাদিরা নানিরা আগে বলতো, এ দেখছিস তোর বাপ আসছে রে, বাচ্চা ধরে, এ দেখ 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 তোর বাপ আসছে। কেন? সঠিক ধারণা নাই, তার কারণ আমরা আসছি, আর কোনোদিন আসা হবে না। না আসবেন, গ্যারান্টি আছে? এই আলো, এই মাথা বলেন, এই যে সুন্দর বসুন্ধরা, কি চমৎকার এই নাতিশীতোষ্ণ দেশের এই সুন্দর বসুন্ধরা। গতকাল গেল 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। গতকাল গেছে আরেকটা দিন, সবে বরাত। গতকাল গেছে আরেকটা দিন, কি ওটা মনে থাকে না, ওটা আগে বললো না। লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি। মতলব আপনি যতই করেন, যতই বলেন শবে বরাত নাই, কিন্তু শবে বরাত আছে না? যতই বলেন, মসজিদের লোকেরা গতকাল আসে না, কথা বলে আসে না, আমরা আসেন না, নাই 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 বলতে বলতে তোর কিছুই থাকে। রাসূলুল্লাহ নিজে বলেছেন, ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন লাইলাতুল বরাত আসবে, নিসফে শাবান আসবে, শাবানের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা রাত্রিতে জাগরণ করো আর দিনের রোজা রাখো। আমি তো রোজা ছিলাম, রাসূল বলেছেন রোজা রাখো, আমি ছিলাম। কতদিন না কাটে, আর আজকে রাসূল বলেছেন রোজা থেকো, রোজা থেকেছি। আমার কোনো অসুবিধা হয়েছে? এই বক্তব্য ওয়াজ করতে আল্লাহ করাচ্ছেন, এটা কি আমার পড়া না আল্লাহ? এটা যে আসছে, এটা কি আল্লাহ আছে না আপনি আসছে? আল্লাহ। কত লোক তো ঘুরতেছে, বেড়াইতেছে, কিন্তু এখানে যে বসছেন, বসার পরে হতেও পারে আজকের এই মাহফিলের জন্য জিন্দেগি সব গুনাহ সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করতে পারে তো? কেমনে পারে? আল্লাহ তাআলা কি বলে, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী লোকেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তোমরা তওবা করো। যদি তওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় রব্বুকুম, তোমাদের রব,
আইয়ুকাফিরা আনকুম, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। শুধু জীবনের গুনাহ মাফ করে দিবেন না, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে তওবা করলে আমি গুনাহ তো মাফ করবই, তোমাদেরকে আমি জান্নাতের নিচের হাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? কার কার তওবা করার ইচ্ছা আছে হাত তুলে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তির গুনাহ ঝরে, যার গুনাহ ঝরে যায় তার চেহারার মধ্যে আল্লাহ নূর চমকায়া দেয়। সুবহানাল্লাহ। গুনাহ যদি ঝরে যায় বান্দার চেহারায় শুধু নূরই চমকায় না, বান্দার চেহারায় নূর চমকানোর পরে ওই বান্দার ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিউরন শক্তি বাড়ায় দেয়। এ কি বলছি বলেন তো? কি বলছি বলেন? ব্রেনের নিউরন শক্তি বাড়ায় দেয়। নিউরনটা কি? আল্লাহ তাআলা আমার আপনার মাথার মধ্যে 24,000 তার দিয়া একটার সাথে একটার সংযোগ মিলায় দিয়েছেন। এত বড় বিজ্ঞানী আল্লাহ এই ব্রেনের সংযোগটা, এত বিশাল সংযোগ পৃথিবীর কোন বিজ্ঞানী ব্রেন তৈরি করতে পারবে না, পারে নাই, কোনদিন পারবেও না, পারতেছে না। কারণ একটার সাথে এত চিকন তারের সম্মিলন, একটা তার যদি ছিঁড়ে যায় ওই বান্দাটা কথাবার্তা এলোমেলো হয়ে যায়। এই জন্য দেখবেন 2 দিন 3 দিন 2 রাত 3 রাত যদি না ঘুমানো হয়, ব্রেনের মধ্যে একটা উথাল পাতাল তৈরি হয়, তখন বান্দার কথাগুলো এলোমেলো হয়ে যায়, ঠিক মতো দোয়া মনে আসে না। কারণ আমার আল্লাহ ব্রেন গুলোকে সচল করার জন্য ঘুম নামক একটা ওষুধ দিয়া আল্লাহ যাকে বলছে বান্দারে ইন্না জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাকে ঘুম দিয়া আরামের ব্যবস্থা দান করেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে 18 দিন পর্যন্ত মানুষ যদি না খায় বেঁচে থাকতে পারে, কিন্তু 8 দিন 8 রাত কোন বান্দা যদি না ঘুমায়, 9ম দিনে সে ব্রেন স্টপ করে ওই জায়গায় মারা যাবে, অথবা জীবনে এত বড় বিরাট অসুস্থ হয়ে যাবে, কোনদিন ভালো হবে। এই জন্য ঠিক মতো ঘুমাতে হয়। আমাদের সমাজের ছেলেরা মেয়েরা ঠিক মতো ঘুমায় কেন? ফেসবুক দেখে নাই শুধু, ইউটিউবের মধ্যে কি আছে? ল্যাংটা পাগল। ল্যাংটা কি আছে? হ্যাঁ, ল্যাংটা পাগল, গাছ পাগল। শুনে যাও, এই মোবাইল তোমাকে যদি পাগল করে ফেলে, তোমার জীবনের বাস্তবতা তুমি শুনে যাও। কিছুদিন পর এই মোবাইলের রেডিয়েশনটা চোখের মধ্যে ঢুকে ধীরে ধীরে ব্রেনের নিউরনে যে স্মৃতি ধারণ ক্ষমতা আছে, মেমোরি কার্ড আল্লাহ দিয়েছেন ভিতরে, এমন মেমোরি কার্ড কোথায় ঢাকায় তুমি বাইতুল মুকাররম একবার গেছো, শুধু একটু খেয়াল করলে বাইতুল মুকাররম মনে হয়। তুমি কবে সিনেমা দেখছো, যাত্রা দেখছো, মোবাইলে কি গান শুনেছো, একটু খেয়াল করলে মাথার মধ্যে জাগ্রত হয়। মক্কা মদিনা একটু খেয়াল করলে ব্রেনের মধ্যে অটোমেটিকলি চালু হয়ে যায়। যত দামি মোবাইল হোক ঘাটাঘাটি করা লাগে, তারপরে সিনারি আসে। তাও যদি নেটওয়ার্ক থাকে, যদি ইন্টারনেটে মেগাবাইট থাকে, তাহলেই সম্ভব। রে যুবক, তুমি কি বুঝো না এত দামি ব্রেন তোমাকে আল্লাহ দিয়েছেন
তেমনি উড়ন দিয়া 24,000 তারে কি দামি একটা কথা বলছি শেষ করে দেবো তোমার ব্রেনের যে 24,000 সেল, এই সেল কি তুমি বানাইছো না কে বানাইছে? কে বানাইছে? তো এই যে এর মধ্যে ডুবে গিয়ে যে তোমার লাইফ শেষ করতেছো, শুধু লাইফ শেষ না, নেক্সট জেনারেশন শেষ, জেনারেশনের পর জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, বউ থাকে না আরেকজনের সাথে চলে যায়। তারপর চলে যায় 2-3 দিন পরে আবার ওর কাছে চলে যায়। কিন্তু বউয়ের দোষ না তোর দোষ। তোর দোষ কেন? তোর জীবনে মাথা দেখা হয়েছে, চোখের মধ্যে ঠিক মতো দেখে না, খার শরীরের মধ্যে শক্তি নাই। আর এই দেখ 70 বছর আগের যুবক চোখে যায়। হাত তুলে আল্লাহ আকবার বলে, তোরে একবারে ফেল মেরে ফালাই দিচ্ছে, তোরা কোথায়? আর তার কোথায়? আল্লাহ আল্লাহ একটু আল্লাহ করতো। আমি যদি এত নম্বর দিলাম, একটু জোরে বলেন আল্লাহ আকবার। আর তোরা কোথায়? তোরা মাথায় ঠিক ওঠে না, না সদরে নামাজে চেতন পায় না, ঘুমায় রাত 12টায় মোবাইল করে কম্বল ল্যাবের মধ্যে ঢুকে হ্যালো হ্যালো গেল গেল আই লাভ ইউ এখন আপা মা কমেছে। শয়তানি করো, শয়তানি বীজ বাড়ায় যাবে যখন তুমি সংসারের খানি টানবা। গাধাকে আল্লাহ তাআলা 60 বছর আয়ু দিয়েছিল। গাদাকে আল্লাহ আমার 60 বছর লাগবে না, আমার 30 বছর দাও। এত টানাটানি টানা হাসরা চাই না। কুত্তারে আল্লাহ দিল 80 বছর। কুত্তা বলে আল্লাহ আমি 50 বছর চাই, 30 বছর চাই না। তাহলে ওই 30 আর এই 30 কয় বছর হলো? এখন বান্দাকে একটা বয়স দিল 40 বছর পর্যন্ত। দেওয়ার পরে বলে তুমি কিছু চাও, আল্লাহ ওই গাধা কুত্তা তো 30 বছর নেয় নাই, ওই 30 বছর দিয়ে দেয়। গাধা 30 বছর নিয়ে এই 40 বছর পরে গাধার মতো খালি খাটে। 70 বছর হয়ে যাওয়ার পরে আরো 30 বছর যদি কেউ বাঁচতে চায়, তাহলে কুকুরের মতো বিনয় হয়ে নরম হয়, ওই ছেলের বাড়ি, ওই বৌমার বাড়ি, ওই বাড়ি সেই বাড়ি থাকে, কেউ দেয় না, ও চুপচাপ হয়ে থাকে, কেউ বুঝে কেউ বুঝে না। পুরো মনে না কেন রে? যৌবনের তরঙ্গ তুমি যদি গঠন করতে না পারো, ওই রকম কুকুরের মতো তোমার মরণ হবে। তোমার তখন বলবে ছেলে বাদ দেয় না, বৌমা বাদ দেয় না, দোষটা কি তোর না তোর ছেলে মেয়ে? তুই তো নিজে তোর যৌবনটা নষ্ট করেছিস। যার যৌবন ভালো পরিশ্রম দিয়া যৌবন গঠন করেছে, বৃদ্ধ অবস্থায় তার জীবন হয় সোনালী জীবন। এজন্য কঠোর পরিশ্রম লেখাপড়া যে যাই করো, কঠোর পরিশ্রম করা দরকার আছে না নাই? যুবকদের বলছি দরকার আছে না নাই? পিতামাতার ইচ্ছা অনুযায়ী বিয়ে করবা, ভালোবাসার সমানে রাখতে হয়ে এখন থেকে পড়ালেখা শুরু করো। আর আপা মায়ের দিকে তাকিয়ে থাকো, তারা তোমাকে লেখাপড়া করাবে, মানুষ করবে, বিয়ে শাদী দিবে, তোমার যে দাম্পত্য জীবন সুখের হবে। তাছাড়া তুমি কোন পথে চলতেছ যুবক? যুবতীকেও বলছি একই কথা। এই অবস্থায় কে কে রাজি আছে হাত তুলে বলো আল্লাহু আকবার। আরে পুরানো ছাত্র আপনি আবার বিয়ে করবেন না? আমি তো বলছি যুবককে। বলছে যুবকেই হাত তুলছে। আলহামদুলিল্লাহ বলে। কথাগুলো একটু গ্রাম্য হচ্ছে, কিন্তু এগুলো দরকার কিনা? কথা বলেন দরকার কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী এদিকে তাকান, এই যুবক ভাই এদিকে তাকান। সবাই তো থাকবে না, অনেকের প্রয়োজন আছে, অনেকের পেশাব লাগে, কয়জন লাগে, যাবেই যাবে, কিন্তু তুমি যারা আছো তারা তাকিয়ে শোনো। এই পৃথিবীর সবচাইতে দামি সময় হলো যৌবনের তারুণ্য। যুবতীগণ, তোমার যৌবনের তারুণ্যটা তুমি ধরে রাখো, তোমার মা আব্বার দিকে তাকিয়ে থাকো। এখন আমি মূল কথায় আসবো। আমরা আল্লাহর একটু প্রশংসা করতে চাই, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর সুন্দর যৌবন, যুবক যুবতী, কিশোর বড়,
মুরব্বী বয়স সবাই যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যে আল্লাহ উপস্থিত করলেন সেই আল্লাহর প্রশংসা করে একটু আওয়াজ করে বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আপনার কলবের মধ্যে একটা নূর পয়দা হয়, যেই নূরের মাধ্যমে আপনার আমল পরিশুদ্ধ হয়। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেছে, যাও ওর জন্য আমি আল্লাহ 8টি জান্নাতের সব দরজা খুলে দিলাম। তাই নয়, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেছে আমি সব প্রশংসা তার উন্মোচন করে ওর জন্য দুনিয়ায় রাত্রিতে 70,000 তওবার দরজা, দিনের বেলায় 70,000 তওবার দরজা আমি খুলে দিলাম। বান্দা আলহামদুলিল্লাহ বলেছে, পরে যদি বান্দা তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা ওই তওবার দরজা দিয়ে তাকে প্রবেশ করায়া জান্নাতি মানুষ হিসেবে আমি আল্লাহ আমার কোলে উঠায় দিতে চাই। আল্লাহর কোলে উঠতে চাই কি চাই না? কে চাই বলে আল্লাহু আকবার। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হাত করে বলি আল্লাহ। এটা আমার বন্ধুগণ আমার কয়টা প্রশংসা করলেন, এবার জবাব দেন। মাথায় যে চুল আছে, এই চুলগুলো বড় হয় না ছোট হয়? দাড়িগুলো বড় হয় না ছোট হয়? আইগুলো বড় হয় না ছোট হয়? একই। বড় হয় না। হাতের আঙ্গুল তুলনামূলক বড় হয় না, বুকের লোমগুলো তুলনামূলক বড় হয় না, নাভির নিচের লোমগুলো বড় হয় না ছোট হয়? বড় হয়। বড় হয়। হুজুর গত কোরবানিতে দেখছিলাম, আর এই কোরবানি আসছে আবার কাবু। যদি নাভির নিচের লোমগুলো 40 দিনের মধ্যে না কাটেন, নাম হয়ে যায় ডায়াবেটিস। কি নাম? কোন জায়গায় প্রশ্ন? নাভির নিচে। নাভির নিচে। যুবকের দাড়ি কাটো, মুছ কাটো, এটা মনে থাকে তোমার সৌন্দর্য প্রকাশ করতে হবে, কিন্তু তোমার যে লোমটা কাটলে মুসলমান থাকবা, ওই লোমটা তুমি কাটো নাই 40 দিনের মধ্যে, তুমি মসজিদে তোমার নামাজ পড়েছ, তোমার নামাজ কবুল হবে না। এই যে প্রশংসা করলাম, আল্লাহ খুশি হলেন কি? আল্লাহ। না খুশি হলেন কে? একটা প্রশ্ন করে বলুন, মাথার চুলটা বড় হলো, দাড়ি বড় হলো, বুকের লোমগুলো তুলনামূলক বড় হলো না, কোনদিন কি বসে বসে ভাবছেন একই শরীরের মধ্যে লোমগুলো এক এক জায়গায় বড় হয়, এক এক জায়গায় বড় হয় না? কারণ কি? কে এমন করে বানাইলো? তার নাম কি? আল্লাহ। যার মাথায় চুল নাই তারে কি বলে? মেরা। আমাদের এলাকায় বলে স্যান্ডা। ধরিব কইলে কয় সুখ স্যান্ডা, ধরিব কইলে কয় দুঃখ স্যান্ডা। সুখ স্যান্ডা কোন দুঃখ স্যান্ডা? স্যান্ডা সুখ আছে কয়? শিখা দিনে কত কাপড় মাথার মধ্যে বাঁধতে হয়, কারণ একদিন আসলে ফল গাছের উপরে উঠলে পাখি মনে করে পাকা ফল একটা ঠোকর। আমার বন্ধু খ্রিস্টান ইউনিভার্সিটির টিচার, এখানে দেওয়া কিছু তো গিয়ে মাথায় দেখি কাপড় উঠছে। ইউনিভার্সিটি যখন করতাম মাথায় চুল ছিল না, মাথার মধ্যে আমরা সুখের দিয়ে তৈরি রাখতাম। আজকে গিয়ে মাথায় এত সুন্দর কালো ভেঙে চুল, তো কিছুই করলাম না। চুলে লাগাইছে বোঝা যায়, লাগানো চুল করে দিয়ে এসছে। আলাপ আলোচনা করতে করতে পুকুরে নামলাম, গোসল দিতে আমি আগে নামছি। নেমে পিছনের দিকে তাকাই দেখি মাথায় যে লাগানো চুল ছিল, চুলটা খুলে পুকুরের পাড়ে রাখলো। মাথার দিকে তাকাই দেখি ফুটবলের মা, পাশে ছিল কুত্তা। কুত্তা মনে করছে খাসির মাথা। কুত্তা মাথা কামড় দিয়ে ভাগে দেবো। আমার বন্ধু গোসল বাদ দিয়ে কুত্তার পিছনে দেবো। কুত্তা তারা মাথা নিয়ে আসলাম, জিরাইলাম। কত দিয়ে লাগাইছি? 20,000 টাকা। যার মাথায় চুল আছে আর যার মাথায় চুল নাই, বলে ছিল মাথার মধ্যে যে চুল দিলা, এত কালো বেরোল চুল, চুল নিয়ে কত গান গাইলা।
যুবকে যুবতী রে বলো, এই যে চুল যে আল্লাহ দিলেন, টাকা নিল না, পয়সা নিল না, মাইনা মাইনে ফিরি ফিরি যে আল্লাহ তোমার এত দামি চুল দিল গো, খুলতে হয় না, একটু সুন্দর করে চিরুনি দিলেই কি সুন্দর চেহারাটা মার্জিত হয়ে যায়। বলো রে যুবক, এই চুলের জন্য আল্লাহর প্রশংসা করা দরকার আছে না? মাদারী প্রবাস করে ঢাকায় যাচ্ছিলাম, কথা ব্রিজ তখন হয় নাই, স্পিড বোটের পার হলাম, পার হয়ে তাকে দেখি একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে আর বলে, কে গো আপনারা, আমি এখনো কিছু খাই নাই, মেহেরবানি করে আমারে কিছু দেন। হাতে ছিল ঘড়ি, ঘড়ির দিকে তাকাই দেখি ঘড়িতে তখন বেলা বাজে 11টা। মনে মনে ভাবলাম, আমি 2 বার খাইছি রে, ফকির নাকি একবারও খাই নাই। পকেটের মধ্যে হাত দিয়া টাকা যা ছিল ফকিরের হাতের মধ্যে দিলাম। ফকির মোনাজাত করে, ও মাবুদ, কে আমারে টাকা দিল দেখতে পারলাম না, বুঝি না মাবুদ, কেমনে দেখবো গো, আমার তো 2টা চোখ না। ফকিরের চেহারা দিকে তাকাই দেখি উপরের চোখের চামড়াটা নিচের চোখের চামড়ার সাথে মিলে গেছে, দেখার মতো কোন কৌশল নাই। প্রশ্ন করি গো, আর ও শোনার পরে 2 হাত দিয়ে চোখ চেপে রুমাল দিয়ে মাফলার দিয়ে চোখ বেঁধে আজকে বাড়ি পর্যন্ত যেতে পারবে? এত জায়গায় দেখা যাবে না, ঘাট লাগবে। তাকে দেখো রে যুবক, ওই যে অন্ধ যার 2টা চোখ নাই, দেখো ভাঙা প্লেট লইয়া ভিক্ষুক সাজিয়া বাজারে বাজারে ভিক্ষা করে। তুমি যুবক, তোমার আল্লাহ তাআলা 2টা চোখ দিয়া এত সুন্দর বসুন্ধরা তোমারে দামি বানাইছে, এই জন্য কি আল্লাহ প্রশংসা করা দরকার আছে না? ফকির টাকা লইয়া দোয়া করে আর দেখে বলে, আল্লাহ আমি কিছুই দেখি না, আমার চোখ নাই, না সূর্য দেখি, না চন্দ্র দেখি, না কিছু দেখি, তবে আল্লাহ কয়েকদিন আগে আমার মা মরে গেল, মরা মার মুখ দেখার জন্য মায়ের লাশের কিনারে দাঁড়াইলাম, মায়ের মুখের মধ্যে হাত দিলাম, চাচাতো ভাই মায়ের লাশের কিনারে নিয়ে যে বললো, এই যে তোমার মায়ের লাশ, মায়ের মুখের কিনারে হাত লাগায়া তোমার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ মাত্র 2টা মিনিটের জন্য আমার চোখের মধ্যে আলো দাও। মা, যে মায়ের পেটে ছিলাম ওই মা কেমন দেখা যায়, মুখটা একটু দেখি। যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর কোনদিন মা দেখতে পারবো না, মাত্রে মাত্র 2টা মিনিট চোখে আলো দাও, আমি আমার মায়ের একটু দেখবো। ও মাতু, তোমার তো মায়া হইল না, আমি তো মা দেখতে পেরে নাই, আমার অন্ধ চোখ অন্ধই থেকেছে, দুনিয়ার কি দেখবো আমার আল্লাহ, আর কোনো কিছু আমি দেখতে চাই না। কিছুই দেখো না, তবে আমরা একটা মোনাজাত করবো তোমার কাছে রে, ও দয়াল্লাহ, দুনিয়ায় আমি চক্ষু আর চাই না, যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দেখতে পারি নাই, এখন যদি চক্ষু দাও আর মা দেখতে পারবো না, সুতরাং আমি আর চক্ষু চাই না। আমি মাওলানা ফকিরের পাশে দাঁড়াইলাম, দেখি ফকির কি বলে। লাস্টে ফকির কি বলে, মাবুদ রে, একটা মোনাজাত করবো রে, তোমার কাছে বলবো, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হবে, দুনিয়ার মতো তুমি আমাকে অন্ধ করে উঠায়ও না, হাসরের ময়দানে আমাকে 2টা চক্ষু দিও, এই 2টা চক্ষু দিয়া যেন আমি হাসরের ময়দানে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাই। আমি ফকিরের পাশে দাঁড়ায় ফকিরের হাত ধরলাম, আর দেখে বললাম, ফকির তুই তো বরং আমার চাইতে ভালো,
দুনিয়ায় কত জায়গায় গেলাম, কত কিছু দেখলাম, কইলে কোনদিন তো আমি নবী দেখার কথা কইলাম না। ওকে তুই আমার চেয়ে ভালো। মাঝে মধ্যে কিছু একেবার হাসিল করতে হবে। ফকিরের কিনারে একটু দাঁড়াবেন, দুইটা পা নাই, একটু দাঁড়াবেন। আপনি তো দেখিয়া তাড়াতাড়ি চলে যান না। একটা ঘটনা বলি, স্বামী স্ত্রী দুইজন বড়, একজন অন্যজনকে মহাব্বত করে। স্বামী ডাকতে বলে, বিবি রে, আমি যদি মরে যাই তোর আগে কি চাস? স্ত্রী বলে, তুমি যদি মরে যাও তোমার লাশটা আমার ঘরের মধ্যে রাখবা। দুইজন খুব পড়েছিলাম আমল। স্বামী মারা গেলে লাশটা ঘরের মধ্যে রেখে দিয়েছে। দীর্ঘদিন পর স্ত্রী কৌতূহল, দেখি স্বামী এত আমলদার, লাশটা পচে গেছে না গলে গেছে, গন্ধ তো বের হয় না। লাশের কাপড়ের কাপড় মাথার কিনারে খুলছে, ধীরে ধীরে খুলতেছে। খোলার পরে গোটা বডি খুলে দেখে স্বামীর কোনো জায়গায় কিছুই হয় না। তবে গায়ের এই পাশ দিয়ে যেন একটু খসে গেছে। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, স্বামীর সারা বডিটা কিছুই হয় না, কানের মধ্যে এমন একটু দাগ কেন, খসে গেছে কেন? মনে বড় চিন্তা, ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। স্বামী ডাকতে বলে, বিবি রে, তুমি আমার কান নিয়ে বড় শঙ্কিত, চিন্তিত। স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, বলো রে, তোমার কানের এই আঘাতটা কেন? এবার স্বামী ডাকতে বলে, বিবি রে, আমার জিন্দেগিতে কোনোদিন কেউ কিছু চাইলে আমি ফেরত দেই নাই। ভিক্ষু কোনদিন যদি টাকা চায় ফেরত দেই নাই। তবে দিদি, একদিন এক ফকির আমার কাছ থেকে সাহায্য চাইছিল, আমি শুনেও শুনি নাই, চলে আসছিলাম। এটাই আমার অপরাধ। এই জন্য কানের মধ্যে একটু আঘাত আল্লাহ দিয়ে এতেবার হাসিল করার জন্য বলেছে। তুমি আমি কি করলাম বাস্তব জীবন? যুবকদের সুযোগ নাই, সময় নাই। ধীরে ধীরে তোমার সময় শেষ হয়ে যাবে, মুরব্বীর মতো বয়স হয়ে যাবে। তুমি মুরব্বীর কাছে বসো, মুরব্বীর একটু সালাম করো, মুরব্বীর কাছে একটু দোয়া নাও, মুরব্বীকে একটু ইজ্জত করো। তুমি অভিজ্ঞ হলে তোমার তো ছেলে মেয়েরা সম্মান করবে, ইজ্জত করবে। যুবকরে, আজ বহু জায়গায় শুনি যুবক মুরব্বীর সাথে বড় বেয়াদবি করে, বাবা মায়ের সাথে বেয়াদবি করে। তাহলে তোমার জীবনটা কি হলো রে? তুমি কেন যৌবনের কারণে তোমার মায়ের ধমক দাও? কয়েকদিন আগে একটা পেপারে দেখেছি, মা সন্তানকে নেশার টাকা দেয়, এই জন্য মায়ের গলায় মাছ দাদি, মাছ কাটা দাদি, তরকারি কাটা দাদি মায়ের গলায় এক লোক দিয়ে মাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এটাও সন্তান? রাত 2টার সময় ওয়াজ করে বাসায় এসে চিন্তা করলাম, ঘুমিয়ে গেলে তো এখন আর জাগ্রত হতে পারবো না। 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়েছি। এমন অবস্থায় একজন ফোন করে বলে, হুজুর আপনি আমার মাফ করে দেন। কি মাফ করবো? হুজুর মাফ করে দেন। বলে আমি বললাম, আমি তো আপনাকে চিনি না। হুজুর মালয়েশিয়া থেকে আপনার নম্বরটা কালেকশন করেছি, আপনার কাছে আমি মাফ চাই। কি ভুল করেছেন? হুজুর আমি 14-15 বছর আগে আমার আব্বা আমাকে মালয়েশিয়ায় চলে গেছিলাম, খোঁজ খবর নেই নাই, আমি বড় অপরাধী, আপনি আমাদের মাফ করে দেন। আমি বলছি, এই ভুলটা বেয়াদবিটা আল্লাহর কাছে মাফ চান আর আব্বা মায়ের কাছে মাফ চান। হুজুর আমি তো নিষ্ঠুর, আমার মতো এত খারাপ সন্তান বোধ হয় দুনিয়ার কেউ না। আমি বলছি, ঘটনা কি? এভাবে করে বলুন তো কি হয়েছে? হুজুর বাবা একটা বন্ধু জমি বিক্রি করলাম, আব্বাকে বলে বলে, বাবা জমিটা বিক্রি করে দাও, মালয়েশিয়ায় গেলে টাকা পয়সা নিয়ে আসবো, অনেক টাকা পয়সা পাঠাবো, তুমি জায়গাটা কিনবা, বিল্ডিং কিনবা, ঘর বানাবো। কিন্তু মালয়েশিয়া যাওয়ার পরে আব্বা মায়েরা কোনো খোঁজ নেই না, খবর নেই না।
14-15 বছর পরে হঠাৎ আমার বুকের মধ্যে ব্যথা, ডাক্তার দেখা, কবিরাজ দেখা, কোনো কাজ হয় না, কম্পিউটার ধরতে পারে না। এমন অবস্থায় চিন্তা করলাম, কবিরাজ, ডাক্তার, কম্পিউটার সব হুজুরদের পান করাবো, এখন কি করবো? এখন আল্লাহ ছাড়া কোনো জায়গা না। ইশারের নামাজ কমপ্লিট করলাম। এতদিন এত রাত নামাজ পড়ি না, গত রাত্রিতে ইশারের নামাজ নিজের এসে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলাম, আর বললাম, মওলা রে, তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কেউ নাই, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। নামাজ কমপ্লিট করে ঘুমিয়ে গেছি। এতদিন ঘুম হয় না, কিন্তু আজকে হঠাৎ শোয়ার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঘুম। ঘুমের মধ্যে সামনে দেখি কে যেন পিছনের দিক থেকে ডাক দিয়ে বলেন, রে সন্তান, তোমার বুকের ব্যথা কোনোদিন ভালো হবে না, তবে হ্যাঁ একটা দোষ, একটা বিষয়, তুমি যদি তোমার আব্বা মায়ের কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে তোমার আব্বা মা যদি তোমার মাফ করে দেয়, তাহলে তোমার বুকের ব্যথা ভালো হয়ে যাবে। ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে ইমার্জেন্সি বিমানের টিকিট করলাম, ঢাকায় বিমানবন্দরে নামলাম। নামার পরে বাসে উঠলাম। বিকাল সন্ধ্যা গড়িয়ে গেল, ধীরে ধীরে আসায় বাস স্ট্যান্ডে আসলাম। বাস থেকে নামলাম। নামার পরে দেখি গভীর রাত, সামনে পিছনে জানে কোথাও যানবাহন নাই, না রিক্সা, না ভ্যান, না কোনো যানবাহন। মনে মনে ভাবলাম, এত রাত বুঝিয়ে এখনই এখানে আমাকে রাত কাটাতে হবে। বুকে তখন আমার ব্যথা। হঠাৎ করে দেখি দক্ষিণ দিক থেকে একটা রিক্সাওয়ালা আছে, মুখের মধ্যে গামছা বাঁধা, হারিকেন টিপটিপ মাত্রা আলো নিয়ে আমার সামনে এসে হাজির। কোথায় যাবে? গ্রামের নাম বললাম। ঠিক আছে, উঠে আমি জেলায় নাম ভাড়া কত? রিক্সাওয়ালা কয় 30 টাকা। আমি বললাম, না 30 টাকা নয়, রিক্সাওয়ালা বাবাজি 50 টাকা দিব, তাড়াতাড়ি আমার নিয়ে যাও। রিক্সায় উঠিয়া ধীরে ধীরে রিক্সা চালায় মুরব্বী মানুষ। আমি ধমক দিয়ে বললাম, চাইছিলেন 30, দেব 50, জোরে চালা, চালা না, জোরে চালা। রিক্সাওয়ালা দিকে বলছে, 3 দিন আমার সুযোগ, যা টাকা নাই, পয়সা নাই, খালা কিনতে পারি না, পয়সা নাই, ওষুধ কিনবো কেমনে? কিন্তু বিকাল বেলা আমার স্ত্রী পাশের বাড়ি থেকে কিছু চাল হাওয়া করে নিয়ে আসছে, রান্না করছে, কিছু খাইছি, ভালো লাগে না, লোকের স্বাদ নাই। আর রিক্সা নিয়ে জোরে চালাইতে পারি না। আপনার যদি পছন্দ হয় রিক্সায় থাকুন, আর যদি না পছন্দ হয় রিক্সা থেকে নামুন, ভালো লাগবে না। আমি ডাক দিয়ে বললাম, রিক্সাওয়ালা বাবাজি, আপনার অসুখ, মুরব্বী মানুষ, আপনার ইনকাম করার কি ছেলে নাই, মেয়ে নাই? রিক্সাওয়ালা বলে, একটা গরুর ইতিহাস, এই ইতিহাস আপনি জানতে চাই না? আমি বললাম, কি ইতিহাস? ওই না স্যার, জানতে চাই না। ধীরে ধীরে আমি বলি, কি ইতিহাস বলুন? মুরব্বী বলতে চাই না। এমন অবস্থায় গ্রামের পাশে চলে আসলাম। আসার পরে আমি ডাকতে বললাম, মুরব্বী বাবাজি, কি আপনার জীবনের করুণ ইতিহাস? মুরব্বী দিকে বলে, স্যার গো, একটা মাত্র আমার সন্তান ছিল। সন্তানটা বুঝ পরামর্শ করে আমাকে বুঝায়া আমার 1 খন্ড জমি বিক্রি করে সেই যে 14-15 বছর আগে মালয়েশিয়ায় চলে গেছে, আমার আর কোনো খোঁজ খবর নেই না। আমি আমার এলাকার লোকেরা জিজ্ঞাসা বলি, ছেলে কোনো টাকা পয়সা পাঠায় না, খোঁজ নেই না, খবর নেই না। লোকেরা বলে, অমন ছেলে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। সেই যে মালয়েশিয়ায় টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি করেছে, গাড়ি আছে, বিয়ে করেছে, সন্তান হয়েছে, তোমার মতো মুরব্বীর খোঁজ নেই না। এমন সন্তান
সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কথাটা বাড়ি আসলাম, আমার স্ত্রীকে বললাম, ছেলেকে লোকেরা মরে যাওয়ার কথা বলে। আমার স্ত্রী আমার হাত ধরে ডাকি বলে, স্বামী গো, আল্লাহর কাছে আজওয়া দাদা কোনদিন বাইরে সন্তানের বদনাম করবা না। সন্তান যদি কোনদিন টাকা পয়সা নাও পাঠায়, কোনদিন বলবা না আমার ছেলেকে যেন মানুষ মরে যাওয়ার কথা না বলে। আমার স্ত্রীর কথা শুনিয়া আমি সিদ্ধান্ত নিলাম, রাত্রিবেলা মুখের মধ্যে গামছা বাঁধবো, রিক্সা চালাবো, যাতে করে মানুষ বুঝতে না পারে। দিনের বেলায় জিগাইলে বলবো, রে আমার ছেলে টাকা পয়সা পাঠায় বলি তো আমার অভাব না। আমার ছেলে সেই যে চলে গেছে স্যার, কোনো খোঁজ খবর নেই না। আমি রিক্সায় বসে বসে কথাগুলো শুনতেছিলাম আর ভাবতেছিলাম, আমি কি মানুষ না। এত সময় পর রিক্সাওয়ালা এই বাবাজিকে ডাকতে বললাম, একটু দাঁড়াও, আর রিক্সা চালাইতে হবে না। রিক্সাওয়ালাটিকে বলে, স্যার আর তো অতি বিলম্ব, একটু দূরে গেলেই তো গ্রাম পাই। আমি বললাম, না এখনই যাবো। রিক্সা চালানোর পরে রিক্সার থেকে নামলাম। নামার পরে আমি বললাম, একটু মুখের গামছাটা খুলে আমি দেখতে চাই। মুখের গামছা খোলার পরে দেখি দুনিয়া কোনো রিক্সাওয়ালা নয়, এটা এমন রিক্সাওয়ালা যার জমি বিক্রি করে আমি মরেছি, এত টাকা মরেছি। মিটারতে বললাম, রিক্সা থেকে নামলো, পায়ের মধ্যে হাত দিলাম, দিকে বললাম, আমি আপনার সামনে, আমি আপনার সন্তান, নরপিশাচী অপরাধী, আপনি আমার মাফ করে দেন। পায়ের মধ্যে হাত দেওয়ার পরে আমার বাবা দুহাত দিয়ে দুই পাশে উঁচু করে ধরে চেহারা দিকে তাকায় বলে, বাজারে চোখের আলো কমে গেছে, ঠিকই তো তুই আমার সন্তান, পায়ের নিচে কেমন আমার বুকে। আমি বলেছি, বাবা গো, আমার বুকের মধ্যে ব্যথা, তুমি যদি মাফ করে দাও, মা যদি মাফ করে দেয়, বুকের ব্যথা ভালো হয়ে যাবে। আমার বাবা ডাক দিয়ে বলে, আমি তো মাফ করলাম, তোমার মায়ের কাছে যাও। গতকাল সকালবেলা তোমার মা আল্লাহর কাছে এমন করে মাজার করে কাঁদছে, আমার বাবা মরণ যদি হয়ে যায়, সন্তানকে যদি আল্লাহ দেখতে পারি কি লাভ, দয়া করে আমার সন্তানকে ফিরে দাও। একবার যেন আমার সন্তান আমারে মা করে থাকে, আগে তোর মায়ের কাছে যা। আমি দৌড়াইয়া বাড়ি গেলাম, গিয়ে দেখি বাড়ির দরজাটা ভেঙে গেছে, ঘরের যে চালটা ছিল একদম ভেঙে গেছে, তা গায়ে মনে হয় যেন চন্দ্র দেখা যায়। আমার মায়ের বিছানা কিনারে গিয়ে ডাক দিয়ে বললাম, মা 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 বলে যাবো ডাকতেছি। বাবা বলছে মা অসুস্থ, কিন্তু মা যেন সুস্থ করে। বাবা আয়, বাবা এত রাত্রি কোথার থেকে আলে? আমার মায়ের পায়ের মধ্যে পড়ে গেলাম। মা যাকে বলে পায়ে নিচে কেন বল? আমার মায়ের যাকে আমি সারা দিতে পারি না, আমি কাঁদতেছিলাম। মা নিচে নেমে আমাকে গলা ধরে একবার ডান গালে চুমু খায়, আবার বাম গালে চুমু খায়, ঠিকই বলে, বাবা রে এতদিন কোথায় ছিলি? বুকটা আমার শূন্য হয়, আমার বুকের মধ্যে হয়। আমি বলেছি, বাবা আমার বুকে ব্যথা, তুমি যদি মাফ করে দাও তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমার মা শুধু একবার মুখটা উঁচু করে ডাকতে বলেন, আল্লাহ আমার সন্তানের বুকের ব্যথা ভালো করে দাও। খোদার কসম হুজুর, আমার মা বলার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে আর কোনো ব্যথা না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا একসাথে বলুন رب ارحمهما كما মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ কার কার মা আছে বাবা আছে একটু হাত তুলে দেখা যাদের মা বাবা নাই অথবা মা নাই একজনের বাবা নাই অথবা মা বাপ দুজনই নাই এরকম এতিম সন্তান কে কে আছে একটু হাত তুলে দেখা বাবা হাত নামা কেমনটা লাগে মায়ের কেমনটা লাগে বাবা আজ থেকে 6 বছর আগে এলাকায় বক্তব্য দিয়ে বাড়ি যাব বক্তব্য শেষ বাড়ি যাচ্ছি রাস্তায় আমার গ্রামের এক গ্রাম আগে দেখি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটা মানুষ আছে আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও তো দেখি তো বৃষ্টির মধ্যে দাঁড়ানো কেন কে জায়গা গাড়ি ওই লোকটার কিনারে গিয়ে যখন দাঁড়ালো তাকায় দেখি আমার বাবা আমি জিজ্ঞাসা করলাম এই বৃষ্টির মধ্যে ভিজছেন কেন বাবা তোমার আমি আগানোর জন্য হারিকেল নিয়ে আসছি আসার পরে ঝড় হলো বাবা হারিকেলটা নিয়ে গেছে এখন তো বৃষ্টি আর এখানে যদি কোথাও দাঁড়ায় তখন বাড়িতে উঠি সবাই চেনে মারে তো যদি উঠি তাহলে তুমি রাস্তাতে চলে যাবো তোমাকে দেখা হবে না তোমার থেকে দেখি না বেটা এই জন্য তোমাকে দেখার জন্য কয়েকদিন আগে বাড়ি যাইতে ঠিক ওই জায়গায় যাওয়ার পরে আমি আর নিজের কন্ট্রোল করতে পারলাম না 2021 সালে বাবা মারা গেছে এবার বাড়ি যাইতে ওই জায়গায় গিয়ে চিৎকার করে কান্না করতেছিলাম আমার বাবা ভাইজা বাবাকে ধমক দেয় মাকে ধমক দেয় জানে মা বাবা মরে গেলে এতিম বাবা পৃথিবীর কে এত আপন বন্ধু বান্ধবী হয় না পরম বলে তুমি তোমার বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো তুমি কেন ধমক দাও 4300 ধর্ম নিয়ে গবেষণা করার পরে ডক্টরেট হয়েছি বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পায়ে ধুলা নেই ওয়াজ করে এই যে দেশে কি অবস্থা চলছে ভালো মন্দ সবই আপনারা জানেন বের হয়ে মাকে বলি মা দুটা পায়ে কি যাও না একটু ধুলা নেই মা বলে ওটা তুমি এত বড় মামলা পায়ে প্রথম বুঝি করতে হবে কেন যে জানেন ইমাম শাফি মায়ের খেদমত করতে করতে মায়ের পা নিয়ে মুখে চুমু খায় মা বলে বাটা তুমি আমার পায়ে চুমু খাচ্ছ কেন পায়ের তালুতে ইমাম শাফি বলে মা এটা তোমার পায়ের তালু আমি ইমাম শাফি আমার কাছে এটা হলো জান্নাত একটু ভালো করে বলুন মানে কি মায়ের পায়ের তালুতে চুমু খেয়েছো তুমি তোমার জীবন সার্থক হবে কিভাবে তুমি তোমার মাকে ধমক দাও ওয়াদা দিতে পারবা মায়ের সামনে নরম নরম কথা বলবা পারবা যুবকেরা মায়ের সামনে নরম করে কথা বলবা মাকে ইজ্জত করবা বাবাকে ইজ্জত করবা দেখবা তোমার জীবনে শান্তি আসবে তোমার জীবনে সুখ আসবে তুমি কখনো অসুস্থ হবে না সারা রাত কাজ করি আমার সাথে যে থাকে অসুস্থ হয়ে গেছে আসতে পারে আর আমি চলছি আল্লাহ আল্লাহ সবচাইতে দামি নিয়ামত আমার জীবনে আব্বার মা আমি ভাইদের কথা বলবো না আমার মা কালকে আগের দিন বলেছে বাবা সবসময় যদি আলিম হতো তাহলে শিখাইতে ভালো হইতো আমার এক ভাই বিশেষ করা আরেকজন লোক পাবো আমার মা বলে আমি মরে গেলে আমার এই মাওলানা যে আমাকে জানা যায় কই আমার মা তো অন্য কারোর কথা কইল না আমার বাবা জানাজা করবে বিশেষ করা হ্যাঁ আন্দোলন করবো লোকেরা বলে না এই আলেম আমরা ছোট থেকে যাকে দেখেছি এই জানাজা করবে লোকেরাই বলে আমার মা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমার বিশেষ কাটা বললো বাবার জানাজা করবে আল্লাহ আমি এখন কি করবো আমার তো আলেম সন্তান আমি কি করবো
আমি কোনো কথা বলতে পারি না। মা বলে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার আলেম সন্তান আছে, সেখানে বিসিএস ক্যাডার জানাজা পড়বে, আল্লাহ আমি কি বলবো, ছেলে তো বলে ফেলেছে, কিন্তু আমি শুনলাম সে জানাজা করবে, আমি ভাবছি যে আমার ছোট ভাই জানাজা করবে, অসুবিধা নেই। কিন্তু কবরস্থানে যাওয়ার আগে, জানাজার আগে লোকেরা বললো না, এটা ভুল সিদ্ধান্ত, এই জানাজাটা মাওলানা করবে। আমার মা মনে মনে ভাবছিল আমি যে আমার আল্লাহ কবুল করেছে। তোমার মা তোমাকে যদি দোয়া দিয়ে দেয়, তোমার বিপদ মুসিবত কিছুই থাকবে না, কারণ তুমি তোমার মায়ের ইজ্জত করেছো, তোমার মায়ের ইজ্জত করেছো, আল্লাহর হুকুম মেনেছো। আল্লাহ বলছেন তুমি তোমার আল্লাহর ইবাদতের পরে সিদ্ধান্ত করে দিলাম, একবারে তোমাকে রেজিস্ট্রি করে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এটা আল্লাহর হুকুম। তুমি মনে করেছো আন্দাজে? আর সন্তানদের কপাল নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের কপাল নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা বাবার কথা শুনতে চায় না। কেন? তোমার কি এমন বুদ্ধি হয়েছে মিয়া? তুমি আব্বা যদি তোমাকে ভুল সিদ্ধান্ত দিয়েই থাকে, তাহলে তাকে বলো মা এটা না করলে বোধহয় এইভাবে করলে বোধহয় ভালো হবে, দেখবে তোমার মা বলে আচ্ছা বাবা করো। এগুলো একটু পরীক্ষিত। আমার দয়াল নবী, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা কেন রাহমাতুল্লিল আলামিন, কি নবী, কি নবীর উম্মত রাহমাতুল্লিল আলামিন। সাহাবীদের নিয়ে বসা এমন অবস্থায় আলিমাতুস সাদিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে গেলেন রাহমাতুল্লিল আলামিন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। নবীর দাম কত মিয়া? লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনের নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেছে। মহিলা ধীরে ধীরে নবীর কাছে আসছে। নবী নবীর কিনারে আসার পরে আমার নবী রুমাল মুবারক মহিলার জন্য বিছাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুমাল মুবারক বিছাই দিলেন, মহিলা বসলেন। কিছু সময় কথা হলো, মহিলা দাঁড়াইলেন, নবী দাঁড়াই গেলেন। বহুদূর রাহমাতুল্লিল আলামিন আগে দিয়ে আসলেন। সাহাবীরা মনে মনে করে মহিলাটা তো কেমন, এটা বড় বেয়াদবি, হুজুর তারে আগাইলেন। কিন্তু কি রহস্য, কি গোপন ব্যাপার জানতে চাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, যে রুমালে আমরা তো দূরের কথা জিবরাইল আমিন বসে না, এত দামি রুমাল আপনার জন্য নবী, ওই রুমালের উপরে কে এমন অভদ্র মহিলা বসে পড়ে? আমার নবী ডেকে বলেন সাহাবীরা রে, অভদ্র কইও না, এটা সাধারণ কোন মহিলা নয়, এটা আমার দুধ মা, মা হালিমাতুস সাদিয়া। প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলুন কিন্তু একসাথে বলবেন প্রাণের মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। গিয়েছে একবার সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না, তার মনেতে। মদিনায় যেতে মন চায় কি চায় না? কার কার চায়? দু হাত তুলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হাতটা নবী করে আমার সাথে বলেন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা। চাপটা বড় না জোর?
মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা মদিনা মদিনা বলে আমার মন পাগল রে, মদিনা মদিনা জিকির করে আমার অন্তরে, সোনার মদিনা বহু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে, কিন্তু এই তো মাশাআল্লাহ। শোনো গো নবী আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত জোরে, শোনো গো নবী আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, জয় সোনার মদিনা বহু দূরে, জয় প্রাণের মদিনা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জান্নাত চাকি বলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ হয় না কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বলেন নবী আল্লাহর ওলি মাওলানা ইমাম সাহেব, খতিব সাহেব, আব্বা মা, এদের সম্মান আমরা করতে চাই কি চাই না? করবো কি করবো না? করলে কি লাভ না লোকসান? খালি নিজে বুঝে না, বুঝটা কোরআন হাদিসের মধ্যে রাখে আর একটু করে মোনাজাত দিব ভাই আমার, তওবা করবো, তওবা করে মোনাজাত দিব। তওবার আগে কি পারবেন? এই মসজিদ তো, এই মসজিদের জন্য মাইকের প্রয়োজন। কি বললেন মাইক কত টাকা? 50,000 টাকা প্রয়োজন, মাইকের প্রয়োজন এই মসজিদে। একজন করেন, দুইজন করেন, তিনজন করেন, পাঁচজন করেন, সবাই করেন, কে করেন? হুজুর আমি টাকাটা দিব মসজিদের মাইকের জন্য, আজান হবে, আজানে লোকেরা নামাজে আসবে, ওই সওয়াবটা আপনার আমলে মাই লেখা হবে। ওয়াজ করে আরাম, খুলনা, চট্টগ্রাম, সিলেট জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনাদের খালি চেলতে হবে, কারণ অভ্যাস নেই। হ্যাঁ, বাথরুমে গিয়ে দোয়া পড়তে হয় তা জানে না, বাথরুমে দোয়া পড়তে হয় জানে না, মসজিদে ঢুকতে দোয়া পড়তে হয় জানে না, সেটি বাসের মধ্যে বসে আছে, আমি এক সিট পরে এমন অবস্থায় এক লোক উঠে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।